আজকে ঘাস কাটতে গিয়ে যে আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তো হ্যাঁ বন্ধুরা, এইখান থেকে ব্লগটা শুরু করলে তোমরা কিছুই বুঝতে পারবে না, তাই শুরু থেকে শুরু করা যাক। তো আজকে আমি সকাল সকাল 5 কোটি টাকার কেটিএমটাকে নিয়ে প্যাডেল মারতে মারতে চলে যাচ্ছিলাম আমাদের একটা দোকানের কাছে। সেখানে ঘরের জন্য কিছু জিনিস কেনাকাটার আছে, তাই তো আমি এখন চলে এলাম দোকানের কাছে। তো চলো আগে ফটাফট দোকানে জিনিসগুলো কিনে নেওয়া যাক। কেনাকাটা কমপ্লিট করে ঝোলাটা নিয়ে চলে এলাম কেটিএম এর কাছে, আর কেটিএম এর মধ্যে ঝোলাটা লাগিয়ে আমি চলে গেলাম ঘরে। তো ঘরে এসে প্রথমে ঝোলাটা রেখে দিলাম, আর তারপর মা আমাকে দিয়ে দিয়েছিল আলু ভাজা মুড়ি। তো আলু ভাজা মুড়িটা ঝটপট খেয়ে চলে এলাম আমি ঘরে। আর ঘরে আসতেই মা আমাকে বাইরে থেকে ডাক দিল, এক ঝুড়ি ঘাস কেটে নিয়ে আয় যা। ঠিক আছে। তো মা আমাকে বললো যে ঘাস আনতে যেতে হবে, তাই আর কি ঝুড়িটা নিয়ে আর কেস্তিটা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে ঘাস আনতে যাওয়ার জন্য। তো আমি এখন চলে এসেছিলাম মাঠে, আর মাঠে এসে কিন্তু বন্ধুরা আমি ঘাসে খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি এই ধানগুলোই কেটে নেবো ভাবছিলাম। না না, এমনটা করলে আবার লোককে আমাকে ধরে ধরে মারবে, এইসব করা যাবে না, তাই আর কি চলো আগে যাই। তো এইসব কথা বলতে বলতে আমি কখন যে এক ঝুড়ি ঘাস কেটে নিলাম বুঝতেই পারলাম না। কখন কেটেছি সেটা বড় কথা নয়, কেটেছি তো আমি, তাই আর কি ঘাসের ঝুড়িটা কাঁধের মধ্যে তুলে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ঘরে। ঘরে এসে এক মুঠো ঘাস নিয়ে ছাগলগুলোকে দিয়ে দিলাম। তো চলো আগে ছাগলগুলো ঘাস কটা খাক আর আমি আমার কাজটা করি। তাই আর কি চলে এলাম ঘরে, গাটা ধোয়া কমপ্লিট করে, আর মাথাটা হালকা ভিজেছিল তাই গামছার সাহায্যে মাথাটা মুছে নিলাম। তারপর জামা টামা পরে রেডি হয়ে যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা এতদূর অবধি। যদি তোমাদেরকে ভালো লেগেছে একটা লাইক ফলো করে দিও, আর নেক্সট ব্লগটা কিরকম ভাবছো একটু কমেন্ট করে দিও।